দেখো আমরা পাটুলি ঘুরতে এসেছি, তো পাটুলি এসে দেখো এদের সাথে, এরা জানি না কোথায় বাড়ি, আচ্ছা তোমাদের বৌদিকে কেমন লাগে? এখন গৌরী কুইনের সাথে এখন ভিডিও সেলফি তোলা হচ্ছে, আর আমি আর আমার বোন এখানে বসে আছি, আমার বোন নখ খাচ্ছে। হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম গৌরী কুইন চ্যানেলে। তো দেখো রাত্রি এখন কত বাজছে জানো? জোর করে নিয়ে এসছি আজকে 11টা বেজে গেছে। 11:13 বাজছে। আমরা এখন এসেছি পাটুলি ঘুরতে যাবো, জোর করে নিয়ে এসছি আজকে। জোর করে নিয়ে এসছি জানো আমাকে। আমি বলছি এত রাত্রে যাবো না, তোমার কোনো ইচ্ছা ছিল না? ইচ্ছা ছিল, অনেকটা রাত্রি হয়ে গেছে বলে ইচ্ছাটা আর কি আমার যাচ্ছিল না। তোমাকে একটা জিনিস খাওয়াবো, কি বলো না? লুচিকেটা চা, ও তো ডেলি খাই। হেলমেট উপর আগে রাখি, দাঁড়াও যা। এখন দেখো বন্ধুরা মাথায় ব্যান্ড কিনেছে, এখন মাথা কি বিচ্ছিরি লাগছে দেখে। যে দেখে হয়তো বেকার পড়তে পারবি না, আর ওই যখন দেখ উঠে আছে সাদা পাড়া না, ওইটা ভালো, ওটা লাইট ছিল না। ওইদিকে যাবো তখন, যাও কি নামবো কিন্তু চা। চলো বন্ধুরা এখন একটু চা খাবো, খেয়ে দিয়ে একটু বসবো, বসে চলে যাবো। তো দেখো শোনারা, আমাদের চা চলে এসছে। তো তোমরা কে পাটুলি এসে চা খেতে ভালোবাসো বলো? এই চাটা এতটাই সুন্দর কি বলবো, মানে বারে বারে মনে হয় যেন চা খেতে চাই। তার জন্য দেখো রাত্রি 11:30 এখন মনে হয় বেজে গেছে, এখন আমরা চা খাচ্ছি বসে বসে। আমাদের এখান থেকে যেতে যেতে না পুরো রাত্রি 1টা বেজে গেছে জানো বন্ধুরা। কেন বলো তো? ব্লগের মধ্যে থাকো তাহলে বুঝতে পারবে কেন আমাদের এতটা লেট হলো। আমি তো তোমাদের বললাম চা খেয়ে বাড়ি চলে যাবো, কিন্তু যেতেই পারিনি, অনেকটা লেট হয়ে গেছে। কেননা অনেক কিছু ভিডিও শ্যুট করেছিলাম, রিলস বানিয়েছিলাম, তারপরে অনেক কিছু হয়েছে। তোমরা থাকো, মানে অনেক কিছু হয়েছে, মানে অনেক আমার সোনাদের সাথে দেখা হয়েছিল, আমার কিউট ফ্যান ফলোয়ারদের সাথে। কিউট কেন বললাম জানো? তোমরা আমার কাছে অনেক সুন্দর। আমার যত তোমরা ফ্যান ফলোয়ার আছো তারা আমার কাছে অনেক সুন্দর, তাদেরকে আমি অনেক সম্মান করি, অনেক ভালোবাসি। দেখো এতগুলো আমার দেওরই তো বলবো, দেওর ভাই সবাই আছো আর কি এখানে। তো ভাই বললেও চলে, দেওর বললেও চলে। এটা বললাম কেন, মানে এখানে সকলে আমাকে বৌদি বলছিল, কিন্তু সবাই আমার ভাইয়ের বয়সে। তো যাই হোক, তো এখানে দেখো আমি এখানে রিলস বানাচ্ছিলাম, তো এই ভাইগুলো আমাকে দূর থেকে দেখেছে, দেখে আমার কাছে এসছে। তো অনেক আনন্দ করছিল আমাকে দেখে। এখানে ওদের নাকি অনেক ভালো লেগেছিল, তাই বলছিল যে আপনাকে দূর থেকে দেখি, যতটা সুন্দর না লাগে ততটা কাছ থেকে আপনি সুন্দর, এরকম আর কি বলা করছিল। কৃষও গল্প করছিল, মানে এখানে এতটা চিল্লাচিল্লি হচ্ছিল না বন্ধুরা, তার জন্য আমি এখানকার ভয়েসটা একটু মিউট করে দিয়েছি, মানে এরা অনেকটাই আনন্দ করছিল। তো চলো তোমাদেরকে এবার ভয়েসটা আমি শোনাই, ঠিক আছে তোমাদেরকে? চলো ওদের এখন গৌরী কুইনের সাথে এখন ভিডিও সেলফি তোলা হচ্ছে, আর আমি আর আমার বোন এখানে বসে আছি, আমার বোন নখ খাচ্ছে। তো বন্ধুরা দেখলে, তোমাদের বললাম চলো একটু ওদের অরিজিনাল ভয়েসটা তোমাদেরকেও দিলাম। তো এরা এতটা ভালো বন্ধুরা, কি বলবো, মানে এরা একে করে এতজন আমার ভাই আছে, একে করে সেলফি নিতে গেতে অনেকটা টাইম হয়ে গেছে। তার জন্য বললাম আমার রাত্রি 1টা বেজে গেছে আজকে বাড়ি যেতে। তো তার জন্য আমি একটু এটা আগেও দিয়েছি তোমাদেরকে একটু তাড়াতাড়ি দেখাবার জন্য। তো চলো এদের সেলফি নিয়ে এরা ফটো করলে, তারপর গল্প টল্প করে তারপর বাড়ি যাওয়া হবে। আর বন্ধু দেখো আমাদের ঘোরা কমপ্লিট, চলো এবার আমি বাড়ি যাবো। দেখো হেলমেটটা পরে নিচ্ছি, এবার কেন বলো হেলমেটটা পরতে হবে কারণ খুব ঠান্ডা। তো চলো আজকে আমি এটা লাগিয়ে নিয়ে আগে দাঁড়াবো।
একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। তো সবাই পাশে থেকো আমার, ঠিক আছে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলকে গুড নাইট। আর এই ব্লগটা যদি ভালো লাগে এটা একটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। চলো বাড়ি যাই, দেখো আমার স্কুটি। চলো আমি স্কুটিটা নিয়ে বাবা স্কুটি নেবে বলে আমাকে ঠেলে দিচ্ছে। নাও, এই দেখো একটা চাবি রিং কিনেছিলাম, চাবি রিংটা চলো এর মধ্যে রেখে দেবো। এই ব্যাগটাও কি রেখে দেবো? দেখো দেখো না, এই দেখো আমার পার্সটা এর মধ্যে রেখে দিই। আমি পিছনে মতো জলটা মুখে একটা রুমাল রেখেছি। আবার গাড়ি পুরো ভিজে গেছে গো বন্ধুরা। না আমি এখান থেকে ওই ক্যামেরাটা পড়েছে কোথায়? আমাকে তো কাটতেই হবে। চলো বন্ধুরা, বাই। আমি আবার বাড়ি চলে গেলাম।